اگر بو نباشد هیچ ماست آدمیت لحم و شحم و پشت نیست آدمیت جز رضای دوست نیست 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা পশুর থেকেও খারাপ হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় আব্দুল্লাহর সন্তান যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি এখন কালেমা পড়ব রহমতের নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না বলে আমি গায়বের মালিক না গায়বের মালিক কে আল্লাহ ভালো করে মনে রাখবেন আল্লাহ কয়জন একজন আল্লাহর মতো আরো একজন আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর সহযোগিতায় কেউ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে যদি বলেন আছে তাহলে বোঝা গেল আল্লাহ যে এক এই কথাটা সহি না বোঝা গেল আল্লাহর একত্ববাদের মধ্যে অংশীদার আছে আল্লাহ এক হিসেবে দুর্বল আল্লাহ তার কুদরতি ভাবে যেইভাবে গায়েবের খবর জানেন আল্লাহর ওই কুদরতি ক্ষমতার মতো দুনিয়াতে আর কেউ গায়েব জানে না যদি বলে জানে এই কথা বলার দ্বারা শিরক হবে কি হবে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে রাসূল আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না একমাত্র কে জানেন আল্লাহ আল্লাহ যেই কুদরতি ইলমের দ্বারা জানেন ওইটা কোন বান্দার সম্ভব নবী বলেন আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি তবে নবী একটা ইশারা দিলেন এই হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও সাথে সাথে হাতের মুষ্টির পাথরগুলো কালেমা শাহাদাত পড়লো কার হাতে আবু জাহালের হাতে আবু জাহেল কত বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় আব্দুল্লাহর ছেলে তুমি এত বড় জাদুকর আগে জানি না যেই রাসূলকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল গর্তের সাপ এক নজর দেখতে চায় ওই রহমতের নবীকে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না কারণ ওই তাকওয়ার মেডিসিন নাই ভিন্ন দিকে একজন যুবক 27 বছর বয়স তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই